তো আমরা দেশের বাড়ি আছি, দেশের বাড়ি এসব রান্না-বান্না হয়েছে। গরম পড়ছে এত কিন্তু রান্না কিন্তু আমাদের বন্ধ নেই। আর আমি একটা আদর্শ রাঁধুনি আর রান্না বন্ধ করব? গরমকে উপেক্ষা করে রান্না করছি। তো এত কিছু রান্না হয়েছে যাদের জন্য আমাদের বাড়ি গেস্ট এসছে, সেই গেস্টদের জন্য এইসব রান্না-বান্না হয়েছে। আমি রান্না করার পরে ক্যাটারিং করছি। রাঁধুনি বলে কি ক্যাটারিং করব না তা কখনো হয়? তো ক্যাটারিং করছি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আশা করি ব্লগটা ভালো লাগবে। এইসব রান্না-বান্না যাদের জন্য হয়েছে, কারা আসলো ব্লগেই সব বলব। ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখানে বাজার সব নিয়ে এসছে। এখানে চিকেন, গলদা চিংড়ি আর ভেটকি মাছ। তো বাজারটা আমি এখানে দেখাচ্ছি। এগুলো সব ধুয়ে নেবো। আর এখানে সব সবজি কাটছিলাম। তারপরে কাটতে বসেছি। তারপরে বাজার এসছে। বাজারগুলো সব নিয়ে দেখাচ্ছি। তারপর সব ধুয়ে রেডি করে নিয়েছি। মাছটা কেটে নিয়েছি। চিকেনটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর সব কেটে রেডি করেছি। চিংড়ি মাছটাকেও কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে কাঠি ঢোকাবো। আর চিংড়ি মাছে কাঠি ঢোকালে চিংড়ি মাছটা বেঁকে যায় না। ওইজন্য দু সাইডে বসিয়ে দিয়েছি রান্না, এবং দু সাইডে কড়া বসিয়ে দিয়ে এদিকে পটল ভাজছি, এইদিকে আলু পোস্ত করবো। তো এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলে। এবার আলুটাকে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছে কাঠি ঢুকাচ্ছি। চিংড়ি মাছ ওইদিকে আলুটা ভাজতে দিয়েছে, এদিকে চিংড়ি মাছের কাঠি ঢুকাচ্ছি। এইভাবে কাজ করছি। দু সাইডে রান্না বসিয়ে এক হাতেই সব কাজ করছি। ক্যামেরাম্যানকে বললাম একটু রান্নার ফোকাসটা নে। ক্যামেরাম্যান কি করলো, রান্নার ফোকাস না নিয়ে যেদিক থেকে ভাজছে অ্যাঙ্গেল করে করে আমার ফোকাস নিচ্ছে। তারপর আমি বললাম এইদিকে আয়, রান্নার ফোকাসটা নে। তারপর দেখাচ্ছে এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে আবার ভেজে নেবো ভালো করে। এটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাকে দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করা এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা আর আদা, এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষাচ্ছি। তো এটা ভালোভাবে কষালে তেল ছাড়লেই তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল, দিয়ে এটা হওয়ার অপেক্ষায় থাকবো। আর ওই সাইডে কড়াইতে পটল ভাজা বসিয়েছি, পটল ভাজা হচ্ছে। তো আর এই সাইডে এই যে আলু পোস্ত হচ্ছে, তো এই যে আলু পোস্ত পুরোপুরি রেডি। এবার দিয়ে দিচ্ছি চিনি আর মাছটাকে ম্যারিনেট করবো। আর এই রান্না করতে করতেই চলে এসছে গেস্ট। এই যে আমার বান্ধবী আর বন্ধু আর তিতিক্ষা। ছোট্ট ভাই ভাবি যেহেতু দেশের বাড়ি এসছে সামার ভ্যাকেশন উপলক্ষে, সেই জন্য ওদেরকে ডাকা হয়েছে। ওরা এসেছিল ছোট্ট ওয়াইনের সঙ্গে দেখা করতে। আর ছোট্ট ওয়াইন খুব খুশি তিতিক্ষাকে পেয়ে। তো এখন আমি ওদেরকে একটু শরবত দিচ্ছি। তো অ্যাপেলের জুস দিচ্ছি আমি। তা রান্না ওইদিকে হচ্ছে, ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ক্যামেরাম্যানকে বলছি যা ওদেরকে ফোকাস নে। ক্যামেরাম্যান যা যেই দিক থেকে পাচ্ছে আমার পিঠটাকে ফোকাস নিয়ে নিয়েছে। যাক গিয়ে ক্যামেরাম্যান যেভাবে পাচ্ছে সেভাবে ফোকাস নিচ্ছে। এদিকে মোচার বড়া হয়ে গেছে, গাছের মোচা। আমি বললাম দেখ স্ন্যাক্সে খা এটা। এবার মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য এই যে মাছের হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সর্ষে আর কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা। দিয়ে মাছটাকে সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। তারপরে কিন্তু এই যে একটু চিনি দেবো জাস্ট টেস্টের জন্য। যারা না খায় তারা অ্যাভয়েড করতে পারে। এইদিকে আমার টক ডাল হয়ে গেছে, এইদিকে চাটনি হচ্ছে। এটাকে মাছটাকে ম্যারিনেট করে দিয়েছি। এইবার আমি হেল্প হ্যান্ড জন্য একটু ডেকেছি, যেহেতু একা একা সব করছি এইটাকে বাঁধার জন্য একটু হেল্প হ্যান্ড চেয়েছি। তো আমার হেল্প হ্যান্ড একটু হেল্প করছে এখানে। আর এই যে মাছটাকে এবার বেঁধে নেবো, পাতুরি করব, ভেটকি মাছের পাতুরি। তো মাছটার জন্য সব কলা পাতায় দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। দিয়ে এইবার দিয়ে দেবো তেল, সরিষার তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন, কিন্তু স্কিপ করবেন না। এটা স্কিপ করলে কিন্তু পাতুরির টেস্টটা কিন্তু একদম ভালো লাগে না। এটা কিন্তু অবশ্যই দিতে হবে সরিষার তেল আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই বাঁধতে হবে। তাই এবার ভাজা হচ্ছে। তো হেল্প হ্যান্ডকে বলছি আমি অনেকক্ষণ করছিলাম তুমি একটু ভাজো, তা হেল্প হ্যান্ড আমাকে একটু ভেজে দিচ্ছে এই যে। তাই পাতুরিটা ভাজা হচ্ছে। এইদিকে বাবা একটু টাইমেই খায়, বাবাকে এবার দিয়ে দেবো। সব রান্না হয়ে গেছে, এইদিকে পাতুরি ভাজা চলছে। ছোট্ট ভাই এখানে খেলা করছে। তো বন্ধুকে পেয়ে ছোট্ট ভাই এখন এই যে মোবাইল নিয়ে বসে গেছে আর বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছে। আর ছোট্ট ভাইনের সঙ্গে তিতিক্ষার খুব ভাব। ছোট্ট ভাই খুব ও দু তিনজনই তিনজনের খুব মিস করে, আবার প্রচুর ভালোবাসে। আর এখানে ছিল আলু পোস্ত, টক ডাল, এই যে পটল ভাজা, মোচার বড়া আর চিংড়ি মাছের মালাইকারি। এটা পাতুরিটা ভাজা চলছে, এটা চিকেন। আর চিকেনটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার বাবাকে দিয়ে দেওয়া হচ্ছে যে আলু পোস্ত, বাবাকে দেওয়া হয়েছে ডাল। তো বাবা বসে গেছে, বাবা টাইমে খায় বলে বাবাকে আগে দেওয়া হয়েছে। বাবা টেবিলে বসেছে খেতে। তো বাবা এখন খাচ্ছে আর ওইদিকে পাতুরি ভাজা চলছে। বাবা খাচ্ছে, খুব সুন্দর লেগেছে বাবার এটা খেতে।
বাবা তো খুব ভালো আছে। বাবা বলো কেমন লাগছে, বাবাই বলুক। আর এখানে সব গল্প হচ্ছে, এই যে সব গল্প করছে, খেলা করছে রিক্সা, আর আমাদের এই যে পাতুরি ভাজা হচ্ছে, ভাজতে ভাজতে টাইমে খায়। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বাবারে মালাই গাড়ি দিয়ে দিয়েছে, বাবা পাতুরি খাওয়ার পর মালাই গাড়ি নিচে নিচে খাবে, বাবা খাচ্ছে। ঠিক আছে, এখানে খাওয়া চলছে দারুণ। বাবা এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি মালাই গাড়ি, এখানে বসে খাওয়া টেবিলে খাচ্ছে। আর আমরা এখানে ভেটকি মাছের পাতুরি, এটা আবার অফ করে কি করে? আমি ছাড়িয়ে দিচ্ছে কলা পাতা, তিতিক্ষা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তমাল বল কেমন লাগছে, তমাল খাচ্ছে পাতুরি। না না ভালো হয়েছে। এরা কিভাবে বলছে যে সব বলছে ক্যামেরার সামনে, বললো খাওয়া সবাই বলছে ভালো আছে। তিতিক্ষা বলুক বলো বাবা কেমন লাগলো খেতে, বলো। গুছিয়ে খেয়েছে এরা সব, লাস্ট পার্টে দই দিয়েছি, দারুণ সব গুছিয়ে খেয়েছে। এই যে এখানে আমাদের দিদিমণি বসে গেছে খেতে। এই যে বলো দিদিমণি, বলো কেমন লাগছে। খুব ভালো হয়েছে রান্না, আলু পোস্ত তো একদম মার্ভেলাস। এই যে দিদিমণি একবার সব নিয়ে এবার আমরা এখানে বসে গেছি, এবার আমরা সব খেয়ে নিই। তো সব নিয়েই বসে গেছি, খেয়ে তারপরে তাই ক্যামেরা অন করি। আমরা এবার খেয়ে নিই, তারপর ক্যামেরা অন করছি। সবার হয়ে গেছে, এবার গাছের পান তুলবো। তো ভিডিওতে দেখিয়েছি আমাদের গাছের পান গাছ, এটা মিঠা পাতার পান, খেতে কত সুন্দর লাগে। এটা এখন তুলবো। এই যে পান গাছে পান হয়েছে, খুব সুন্দর পান খেতে, মিষ্টি মিঠা পাতার পান তো ভালো লাগে। এই মিঠা পাতার পান এখন আমরা খাবো, খুব সুন্দর লাগে খেতে। এখন পান সাজা হবে খাওয়ার পরে, দাঁড়াও ঠান্ডা জল দিচ্ছি। তো এখন এই যে স্বামী স্ত্রীর কাছে দিয়েছি, এখন পান সাজার দায়িত্ব আমাদের। খাওয়া হয়ে গেছে, গাছের পান এখন খাবো আমরা। সব সিস্টেম আনা হয়েছে, সুপারি আর চুল। ছোট বোন বলছে পান পাটি করছে কেন, এই যে পান পান সেজে দিয়েছে। এই যে তিতিক্ষা ছোট বাবিন চলে এসেছে, পান পাটি হচ্ছে এখানে। দারুণ পানের খুলি করেছে, খুব সুন্দর সেজে। বন্ধুর আমার খাওয়া বেশি হয়ে গেছে, কষ্ট পাচ্ছে খেয়ে। আমরা সব একটু পুকুরে এসেছি, আমাদের পুকুরে বাড়ির পাশে ছোট্ট বাইনকে নিয়ে। ওই যে সাপ দেখতে পেয়েছি, ছোট্ট ভাই দেখুন মাছ খাচ্ছে সাপ। কি বড় একটা মাছ ধরেছে সাপ, মাছ খাচ্ছে পুকুরে। এই যে ছোট বাইন দেখছে এই সাপ খাচ্ছে, ওই যে ছোট বাইন এখান থেকে দেখাচ্ছে সাপটাকে, মাছ ধরেছে ওই যে ওখানে। ওই যে মাছটা নড়ছে, আবার সাপটা ধরেছে। তাই ছোট বাইন এই যে তিতিক্ষাকে নিয়ে এসছে খেদু করবে বিকাল টাইমটা। এই যে আমাদের এখানে দেশের বাড়ি পুকুর, এই যে সব বসে এখন গল্প হচ্ছে। এই যে এখানে সব গল্প করছি আমরা এখন। বিকাল টাইমে পুকুর ঘাটে বসে থাকতে বেশ ভালোই লাগছে। ছোট এই সাপটা মাছ ধরেছে, সেটাই দেখছে। গান করছে, দাদা ঠাম্মি সব এবং গান সব আমরা শ্রোতা, আমরা দর্শক। এই সব দর্শক, ছোট ভাই আমার গান শোনাচ্ছে, সব দর্শক। খুব খুশি হয়ে গেছে, নাতনিদের গান শুনে হাতে টাকা নিয়ে বসে গেছে। নাতনিদের গান হওয়ার পরে বাবা টাকা দেবে, যে এত খুশি হয়েছে। ছোট ভাইরা খুব গানের মধ্যে আছে। আমার বাচ্চা তো ট্যালেন্টেড গানের গায়িকা বেরিয়েছে,
সবাইকে দেবে নাও। এই যে প্রাগ সব পেয়েছে, এই যে গানের পুরস্কার, গানে পেয়েছে, গান করে তিতিক্ষা পেয়ে গেছে, সব পেয়ে গেছে টাকা। দাদু খুশি হয়ে দিয়েছে, এই যে সব গান করে প্রাইজ পাচ্ছে, সব সব গান শুনিয়ে শুনিয়ে খুশি হয়ে সব প্রাইজ করো পাচ্ছে। তারপরে এই যে এই যে কিন্ডার জয় পেয়েছে সব। ওখানে বস কর, সব ওই গান দুটো শুনিয়ে শুনিয়ে দাও, সুন্দর ওইদিকে প্রাইজ পেছন দিয়ে পাচ্ছে। শোনাই কেউ। এখন গান টান করার পরে শরীর ঠান্ডা হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে বা কোল্ড ড্রিঙ্কস খাবে সব। সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস দিই, সব ওখানে গল্প হচ্ছে, গান হচ্ছে, ছোট্ট বাইন টাকা পেয়ে গেছে, কিন্ডার জয় পেয়েছে, এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। আমার সানগ্লাস ছোট বাইন নাও কোল্ড ড্রিঙ্কস নাও, সানগ্লাস আর বাড়ি সব গান করেছেন, কোল্ড ড্রিঙ্কস খাও। এই যে বাবা খাচ্ছে, এই যে সব, এই যে কিন্ডার জয় থেকে পেয়েছে গিফট, এই যে খেয়ে নি। যাচ্ছে দিদিমণির খুব ভালো লেগেছে, বলো কিছু বলো, বন্ধুদের বলো। ভীষণ ভালো লেগেছে এখানে এসে। খুব ভালো লেগেছে, চলে যাচ্ছে সব। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা পরের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট্ট ওয়াইন ব্লগের সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন।